বর্তমানে আলেমা করে আপনি দাফাত দিয়ে আনবেন কোরআন থেকে কথা বলার জন্য, তারা কোরআন থেকে কথা বলবে না। তারা আইয়া কোন জায়গাত কি গঠন হয়েছে, কোন জায়গাত কি হয়েছে, কোনায় কি হয়েছে না হয়েছে, তারা আগে আইয়ে কিচ্ছা কাহিনী গাইব। তারে বলে যারা পিছে বিপদ গা তারা জীবনে ব্যস্ত যাইতে হয়তো না, কিন্তু এখন বর্তমানে আপনি আলেমুল্লা করে দেখেন তারা স্টেজে বসিয়ে অন্যের বিপদ লয়ে পড়ে, কোরআনের বাইরে কথা বলে। আর আজ থেকে আরও 10 বছর আগে 20 বছর আগে দেলোয়ার হোসেন সাইদি যুক্তিবাদী মাওলানা ওয়াজ করছে দে, এরপরে তাই আরও অনেক হুজুর আছে, তারা হুজুরের দিকে দেখেন তারা কোরআন থেকে সম্পূর্ণ কোরআন থেকে কথা বলছে। কোনো হাওয়া আলোচনা নাই, কোনো মমতাজের গান নাই, কোনো আসিফের গান নাই, কোনো ওই কিরণমালা নাই, কোনো কেউ নাই। তারা শুধু কোরআনের থেকে কথা কইছে, নবীকে কথা বলছে, নবীর আওলাদ বংশধর নামে কথা বলছে, কাওয়াগরের কথা বলছে। আর এখন স্টেজে বসিয়ে একজনের স্যালেজ করে, একজনের স্যালেজ করে, গান বলে, কিচ্ছা গায়নি গা। তো এটি আলেমেরা কি করতেছে, সাধারণ পাবলিক নষ্ট করতেছে, আলেমেরা সাধারণ পাবলিক নষ্ট করতেছে। আলেমের এখন আমি মনে করি বর্তমানে কোনো আলেমকে দাফাত দেওয়ার কোনো দরকার নাই, কোনো দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। আপনারা 5 ওয়াক্ত নামাজ কলমা পড়েন, আপনার একবার ছোটোবেলার থেকে আপনাদের শিক্ষাটা পাইছেন, কীভাবে রুকু দেওয়া যায়, কীভাবে সেজদা দেওয়া যায়, কীভাবে অজু বানাইতে হয়, 5 ওয়াক্ত নামাজ কীভাবে পড়তে হয়। আপনি ঠিক ছোটোবেলার থেকে বাপেরা আপনার দাদারা যেভাবে আপনাকে শিক্ষা দিছে, আপনি এভাবে আপনি নামাজ পড়ে যান, ইনশাল্লাহ এটাই সঠিক নামাজ। আর এখন বর্তমানে আপনি ওয়াজ মাহফিল, হুজুরকে ওয়াজ মাহফিল শুনবেন, হুজুরকে থেকে আলোচনা শুনবেন, আপনার আমল আপনার ইমান নষ্ট হয়ে যাবে গা। বর্তমানে যে একটা শুরু হয়েছে, তারা মিথ্যাকে সত্য বানার, সত্যকে মিথ্যা বানার, কেন? ভাইরাল হওয়ার জন্য, টাকা কামাবার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।